আসসালামু আলাইকুম। ইসরায়েলে মিসাইল বৃষ্টি হিজবুল্লাহর আক্রান্ত তেল আবিব, লেবাননে ১ ঘণ্টায় ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের। ইসরায়েলে হামলার মোকাবেলায় প্রস্তুতি ইরানের। গাজায় আবারও শুরু কাসসাম ব্রিগেডস এবং আল কুদস ব্রিগেডসের হামলা, অর্ধ ডজন ইসরায়েলি সেনা নিহত। গাজায় আবারও সিনওয়ারকে হত্যার চেষ্টা ইসরায়েলের। ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের। রোমানিয়ার কাছে $1 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি তুরস্কের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলে রকেট বৃষ্টি বর্ষণ করেছে লেবাননের হিজবুল্লাহ। সোমবার ছিল গাজা ইসরায়েল যুদ্ধের 1 বছর পূর্তি। এই উপলক্ষে সোমবার ইসরায়েলের দিকে শত শত রকেট হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েল আর্মি স্বীকার করেছে হিজবুল্লাহ 190টি রকেট হামলা চালিয়েছে উত্তর ইসরায়েল সহ বিভিন্ন এলাকায়। এমনকি হিজবুল্লাহর কয়েক ডজন রকেট আঘাত করেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ কেন্দ্রীয় ইসরায়েলের বিভিন্ন এলাকায়। ইসরায়েল আর্মি স্বীকার করেছে রাজধানী তেল আবিবে হিজবুল্লাহর 5টি রকেট আঘাত করেছে। ইয়েমেনও তেল আবিবে চালিয়েছে ব্যালিস্টিক মিসাইল হামলা। ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ জানিয়েছে সোমবার তারা তেল আবিবের উদ্দেশ্যে 2টি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে। এর একটি সফলভাবে আঘাত করেছে লক্ষ্যবস্তুতে। দিনভর একটু পরপর এয়ার রেড সাইরেন বেজে ওঠে তেল আবিব সহ গোটা ইসরায়েলে। এ সময় অনেক ইসরায়েলি আশ্রয় নেয় বাংকারে। গত বছর 7 অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর এই নিয়ে তৃতীয় দফা হিজবুল্লাহ রকেট আঘাত করল ইসরায়েলের রাজধানী তেল আবিবে। হুথি আর্মি আনসারুল্লাহর তেল আবিবে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে কমপক্ষে 5 দফা। তবে তাদের অধিকাংশ মিসাইল প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল আর্মি। এদিকে 1 বছরেরও বেশি সময় ধরে টানা যুদ্ধের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেটজ। হারেটজের শীর্ষ খবরের শিরোনামে বলা হয়, ইসরায়েল নেতানিয়াহুকে মনে রাখবে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ আর নিকৃষ্ট এক যুদ্ধের হোতা হিসেবে। খবরে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের নিরাপত্তার নামে নেতানিয়াহু এখন যুদ্ধ সম্প্রসারিত করেছে লেবাননে। কিন্তু এতে দিন দিন উত্তর ইসরায়েল ছড়িয়ে যাচ্ছে, ইসরায়েলের আরও গভীরে অনেক এলাকা অনিরাপদ হয়ে উঠছে। উত্তর ইসরায়েল ছড়িয়ে গুরুত্বপূর্ণ হাইফা শহরও ক্রমে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে হিজবুল্লাহর হামলা প্রতিহত করতে না পারার কারণে। সোমবার হিজবুল্লাহর শত শত মিসাইল আঘাত করেছে গোটা উত্তর ইসরায়েল ছাড়িয়ে ইসরায়েলের অন্যান্য এলাকায়। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, সোমবার হিজবুল্লাহ মিসাইল হামলা চালিয়েছে তেল আবিবের নিকট গিলেদ বিমান ঘাঁটিতে। এই বিমান ঘাঁটির কাছে অবস্থিত ইসরায়েল আর্মির সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট 8200। এই ঘাঁটির কাছেই অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর। ইসরায়েল আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, হিজবুল্লাহর 5টি রকেট তেল আবিব পর্যন্ত পৌঁছায় সোমবার। তবে রকেটগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি এবং খোলা জায়গায় আঘাত করেছে একাধিক রকেট। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাদের। এদিকে সোমবার উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত করেছে হিজবুল্লাহর ছোড়া শত শত ড্রোন ও রকেট। এতে নিহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মি সোমবার হিজবুল্লাহর আঘাতে কমপক্ষে 2 জন রিজার্ভ সেনা নিহতের কথা স্বীকার করেছে। টাইমস অফ ইসরায়েল প্রকাশ করেছে উত্তর ইসরায়েলের ধ্বংসাত্মক হামলার বেশ কিছু ভিডিও। ইসরায়েল আর্মি সোমবার তীব্র হামলা চালিয়েছে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায়। সিএনএনের খবরে বলা হয়েছে, সোমবার 1 ঘণ্টায় 120টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। অপরদিকে গাজা যুদ্ধের 1 বছর পূর্তি উপলক্ষে গাজার বিভিন্ন এলাকায় নতুন করে সেনা মোতায়েন করেছে ইসরায়েল। সোমবারও গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় তারা। অপরদিকে বেশ কিছুদিন পর গাজায় আবারও পাল্টা হামলা শুরু করেছে হামাসের কাসসাম ব্রিগেডস এবং ইসলামিক জিহাদ গ্রুপের আল কুদস ব্রিগেডস। সোমবার গাজা যুদ্ধের 1 বছর পূর্তির দিনে আল কুদস ব্রিগেডস ইসরায়েল আর্মির অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে আসকালানে। ইসরায়েল আর্মির মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে পরিচালিত একটি হামলায় নিহত হয়েছে ইসরায়েলি আর্মির এক সেনা। অপরদিকে উত্তর গাজার বিভিন্ন এলাকায় সোমবার ইসরায়েলি সেনা অবস্থানের উপর হামলা চালিয়েছে হামাসের কাসসাম ব্রিগেডস। কয়েকটি স্থানে ঘটে সামনাসামনি যুদ্ধ। এতে নিহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মি সোমবার উত্তর গাজায় তাদের একজন সেনা নিহত এবং অপর কয়েকজন গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করেছে। হামাস নেতা সিনওয়ারের পক্ষ থেকে বলা হয়েছে, হামাস ইসরায়েলের বিরুদ্ধে নতুন শক্তি নিয়ে আবির্ভূত হতে যাচ্ছে খুব শিগগিরই। মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, সিনওয়ারকে লক্ষ্য করে সোমবার গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ধারণা করা হয়েছিল তিনি নিহত হয়েছেন, কিন্তু তিনি কাতারের সাথে যোগাযোগ করে বলেছেন, ইসরায়েলের এবং পশ্চিমাদের শর্ত মেনে কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে না। রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় গুরুত্বপূর্ণ একটি তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন আর্মি। সোমবার রাতে এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এখনো কোনো পক্ষ। অপরদিকে রাশিয়া সোমবার প্রকাশ করেছে ইউক্রেনের বিরুদ্ধে 2টি ধ্বংসাত্মক মিসাইল হামলার ভিডিও।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওডেসা বন্দরে পশ্চিমা অস্ত্র খালাসের সময় ইউক্রেনের একটি জাহাজে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়ার মিসাইল ইউনিট। ইস্কান্দার এম স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে চালানো হয়েছে এই হামলা। অপরদিকে ডোনেস্কের আগলেদারে ইউক্রেনের একটি ব্রিগেড সদর দপ্তরে ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করেছে ইউক্রেন আর্মির গুরুত্বপূর্ণ অনেক ভারী অস্ত্র। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক বিবৃতিতে বলা হয়েছে, কুরস্কের সর্বশেষ 24 ঘণ্টায় নিহত হয়েছে ইউক্রেনের আরও 150 সেনা। এর ফলে কুরস্কের রাশিয়ান হামলায় নিহত ইউক্রেন সেনার সংখ্যা দাঁড়িয়েছে 21,000-এ। সর্বশেষ 24 ঘণ্টায় রাশিয়ান হামলায় সেখানে ধ্বংস হয়েছে ইউক্রেনের 3টি আর্মার্ড ফাইটিং ভেহিকেল সহ গুরুত্বপূর্ণ অনেক ভারী আর্টিলারি সিস্টেম। গত 6 আগস্ট রাশিয়ার কুরস্কে প্রবেশ করে ইউক্রেন আর্মি এখনও এলাকাটি ইউক্রেন মুক্ত করতে পারেনি রাশিয়ান আর্মি। সোমবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইউক্রেন আর্মি রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে কুরস্কে। স্মোক বোমার আড়ালে তারা DM-105 শেল নামক কেমিক্যাল অস্ত্র ব্যবহার করছে। এর কঠিন মূল্য দিতে হবে ইউক্রেনকে। তুরস্ক থেকে 1000-এর অধিক আর্মার্ড ভেহিকেল কেনার সিদ্ধান্ত নিয়েছে রোমানিয়া। এতে দেশটির খরচ হবে $1 বিলিয়ন। সোমবার যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, $1 বিলিয়ন ব্যয়ে তুরস্ক থেকে 1059টি 4 চাকার আর্মার্ড ভেহিকেল কিনতে যাচ্ছে রোমানিয়া। ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, কোবরা 2 নামক যেসব আর্মার্ড ভেহিকেল কিনবে রোমানিয়া, তাতে একসাথে 12 জন সেনা অবস্থান করতে পারবে। রোমানিয়া তাদের স্থলবাহিনীকে শক্তিশালী করার অংশ হিসেবে কিনবে এসব ভেহিকেল। এর অংশ হিসেবে তারা দক্ষিণ কোরিয়া সহ আরও বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করবে ট্যাঙ্ক এবং শক্তিশালী কামান বা হাউইটজার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রোমানিয়া সহ ইউরোপের আরও অনেক দেশ গত 2 বছর ধরে সংগ্রহ করছে বিপুল অস্ত্র যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে। তুরস্ক অনেকদিন ধরে নির্মাণ করছে ন্যাটো মানের অনেক অস্ত্র, কিন্তু তার দাম অন্যান্য দেশের তুলনায় অর্ধেকেরও কম। ফলে তুরস্কের তৈরি বিভিন্ন সমরাস্ত্রের প্রতি বাড়ছে বিশ্বের অনেক দেশের আগ্রহ। চলতি বছর রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রির চুক্তি করেছে তুরস্ক। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।